রিসর্টে পৌঁছে ব্রেকফাস্ট করে 3 বন্ধু মিলে জমিয়ে আড্ডা দিয়ে দুপুর 1:45 নাগাদ যাচ্ছি এই রিসর্টেরই রেস্টুরেন্টে, যার নাম বনভোজ। রেস্টুরেন্টের নাম হচ্ছে বনভোজ। আর রুম সার্ভিসও ছিল, কিন্তু আমরা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব বলে ঠিক করেছি। তাহলে আজকের ভিডিওটা হচ্ছে বনবিথি রিসর্টের সেকেন্ড পার্ট। আর তোমাদেরকে সাথে নিয়েই এখান থেকেই শুরু করলাম। সঙ্গে থেকো, আর যারা পার্ট 1 দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। রেস্টুরেন্টে যাই আর কি, যেতে যেতেই তোমাদের সঙ্গে কথা হবে। আর দেখো কি দারুণ সাজানো গোছানো, একদম সুন্দর, মানে শুধু চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এত ভালো লাগছিল কি বলবো। পৌঁছে গেছি রেস্টুরেন্টের কাছে, তাহলে চলো ভেতরে যাওয়া যাক। আর এই হলো বনবিথি রিসর্টের রেস্টুরেন্ট, যার নাম বনভোজ। আর দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর না, নিট অ্যান্ড ক্লিন, আমাদের খুব ভালো লেগেছে। আর এই যে রেস্টুরেন্ট থেকে এই ছিল বাইরের ভিউটাও ওসাম। আমরা এসেই প্রথমেই অর্ডার দিয়ে দিয়েছিলাম লাঞ্চের। তো 10 মিনিটের মধ্যেই লাঞ্চ চলে এসেছিল আমাদের টেবিলে, আর ওনারাই সার্ভ করে দিচ্ছিলেন। বাট আমরা বারণ করলাম যে সার্ভ করতে হবে না, তা উনি সার্ভ করে দিয়েছিলেন আমাদের 3 জনকে। তারপরে আমরা নিজেরাই সার্ভ করে নিয়েছিলাম। তাহলে চলো লাঞ্চে কি কি ছিল সেগুলো তোমাদের সঙ্গে বলি। ছিল আলু পোস্ত, ডাল, আর ছিল দই কাতলা আর স্যালাড। দই কাতলার গ্রেভিটা যা ওসাম ছিল না খেতে, কি বলবো তোমাদের। আর আলু পোস্তও দারুণ ছিল, আর প্রত্যেকটা রেসিপি দারুণ ছিল। ডালটাও টেস্টি ছিল, দারুণ, খুব মানে ভালো খেয়েছি আমরা। এই হলো রেস্টুরেন্টের বাইরে থেকে ভিউ, দেখো কি দারুণ না। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা রুমে যাব, রুমে একটু রেস্ট নেব আর কি। লাঞ্চ সেরে আমরা সোজা রেস্টুরেন্ট থেকে রুমে চলে এসেছিলাম। এসে 3 বন্ধু মিলে গল্প করতে করতে কখন ঘুমিয়েও পড়েছিলাম একটু। তো ঘুম ভাঙতেই দেখি ঘড়িতে 5টা বাজে, আর 5টা বাজলেই তো মনটা চা চা করে, তাই অর্ডার দেওয়া হয়েছিল চায়ের। এই যে চা হাজির নিয়ে, আর ওনারাই চাটা রেডি করে দিচ্ছিলেন, যদিও আমরা বারণ করছি। চা বিস্কিট খেয়ে আমরা 3 জন ফ্রেশ হয়ে চলে এসেছিলাম নিচে। এই যে এখন নিচে যাচ্ছি। আর বনবিথির এই সুন্দর সাজানো গোছানো প্রচুর সিটিং এরিয়া আছে, তো সেখানেই বসবো আড্ডা দেব বলে। আর এই দেখো বনবিথির নাইট ভিউ, অসাধারণ লাগছিল, মানে চারিদিকে লাইট জ্বলে উঠেছিল, একদম দারুণ দারুণ। তোমরাই দেখতে পাচ্ছ আমি ঠিক বলছি কি ভুল। আর অসাধারণ লাগছিল, আমরা প্রচুর এনজয় করেছি। আর যারা এখনো বনবিথি এসে আসেনি তারা অবশ্যই একবার এসে ঘুরে যেও। রিসর্টের রাত্রে সুইমিং পুলের ভিউ দেখো কি দারুণ লাগছে, আর জলটা একদম নীল, একদম পরিষ্কার। আর এইগুলো সব সেলফি জোন, আর ওইদিকে পিঙ্কি দোলনায় দোল খাচ্ছে। আমরা ভেবেছিলাম যে বাইরে বসে আমরা গল্প করব 3 জনে মিলে আর চা খাবো, বাট সেদিন এত গরম ছিল যে আমরা বাইরে বসতে পারিনি, সোজা চলে এসেছিলাম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে এসেই প্রথমে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম, কারণ আমার প্রচন্ড গরম লাগছিল, জানি না কেন। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে মানে খুব তৃপ্তি পেয়েছিলাম আর কি সেদিন। তারপরে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন 65। চিকেন 65টা খুব ভালো বানিয়েছিল, কিন্তু একটু ঝাল দিয়েছিল, আর সঙ্গে চা। রেস্টুরেন্টে বসে গল্প করতে করতে কখন যে 8টা বেজে গেছিল মনেই ছিল না। রেস্টুরেন্টের স্টাফ এসে যখন আমাদেরকে বলছে যে আপনাদের ডিনারের অর্ডারটা দিয়ে দিলে খুব ভালো হতো, তখন দেখছি আরে 8টা বেজে গেছে, কেন 10টার মধ্যে রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তো সেদিন আমরা ডিনারে অর্ডার দিয়েছিলাম হাক্কা নুডলস আর গার্লিক চিকেন, দারুণ বানিয়েছিল, একদম ইয়াম্মি ইয়াম্মি। ডিনার সেরে এখন আমরা সোজা রুমে যাচ্ছি। তাহলে আজকের মানে বনবিথি রিসর্টের সেকেন্ড পার্ট এখানেই শেষ করলাম। আর থার্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে ইনশাল্লাহ তোমাদের সামনে। ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও।
আর এভাবেই পাশে থেকো। তাহলে আসি, আর খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফিজ, গুড নাইট।